সো গাইস, আপনি কি 2025 সালে এসে 15,000 টাকা বাজেটের মধ্যে ভালো একটা স্মার্টফোন চাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আপনার জন্য কোন স্মার্টফোনটি ভালো হবে? তাহলে ভাই আপনার আর চিন্তা করার দরকার নেই, কারণ আমি আজকে নিয়ে এসেছি 15,000 টাকা বাজেটের মধ্যে সেরা 3টি ফোন। আর হ্যাঁ গাইস, এই 3টি ফোন দেখার পর আপনি বুঝতেই পারবেন না যে কোনটা থেকে কোনটা বেশি ভালো। তো গাইস চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, প্রথমে আমরা যে ফোনটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটার নাম হলো Redmi 40C। সো গাইস, এই ফোনটাও আপনি 15,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। তো গাইস, প্রথমে আমরা এই ফোনের ব্যাটারি নিয়ে কথা বলবো। গাইস, এই ফোনের ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি। আর হ্যাঁ, আপনারা কিন্তু এই ফোনের সাথে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাবেন, এটা কিন্তু ভালোই। তো গাইস, এইবার আমরা কথা বলবো এই ফোনের ডিসপ্লে নিয়ে। গাইস, এই ফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে। গাইস, এই ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালো, কারণ 15,000, 20,000, 25,000 টাকা বাজেটের মধ্যে ফোনগুলোতে এই ডিসপ্লেগুলোই ব্যবহার করা হয়। আর হ্যাঁ, আপনারা কিন্তু এই ডিসপ্লেতে 120 হার্টজের টাচ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। আর গাইস, এই ডিসপ্লের সাইজ হলো 6.88 ইঞ্চি, আর এই ডিসপ্লের রেজোলিউশন হলো 720x1640 পিক্সেলস। গাইস, এইবার আমরা কথা বলবো এই ফোনের মেমোরির বিষয় নিয়ে। গাইস, এই ফোনে কি আপনি আলাদা কোনো মেমোরি ব্যবহার করতে পারবেন নাকি পারবেন না? গাইস, অবশ্যই পারবেন না, কেন পারবেন। গাইস, এই ফোনের মেমোরি কার্ড সলিডটি ব্যবহার করা হয়েছে মাইক্রো HDXC। আর গাইস, এই ফোনের ইন্টারনাল মেমোরি হিসেবে আপনারা অনেক ভেরিয়েন্টেরই পেয়ে যাবেন, যেমন আছে 128GB 4GB র্যাম, আবার আছে 128GB 6GB র্যাম, এমন অনেক ভেরিয়েন্টের আপনারা পেয়ে যাবেন। গাইস, এইবার আমরা কথা বলবো এই ফোনের মেইন ক্যামেরা নিয়ে। গাইস, এই ফোনের মেইন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ডুয়াল 50MP M1 8.28mm ওয়াইড পেডাল ব্যবহার করা হয়েছে। আর হ্যাঁ গাইস, আপনারা কিন্তু এই ফোনটি দিয়ে 1080 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো গাইস, এইবার আমরা কথা বলবো এই ফোনের সেলফি ক্যামেরা নিয়ে। গাইস, এই ফোনের সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সিঙ্গেল 13MP f2.0। আর গাইস, আপনি সেলফি ক্যামেরা দিয়েও 1080 30 FPS দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো গাইস, এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস, এখন আমরা যে ফোনটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটা হলো Alto Nex। ভাই, নামটা যদি একটু উল্টাপাল্টা হয় একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো গাইস, এই ফোনটা আপনি বাংলাদেশে 15,000 টাকা আশেপাশে পেয়ে যাবেন। তো গাইস, প্রথমে চলুন আমরা জেনে আসি এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হয়েছে। গাইস, এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে 2024 সালের ডিসেম্বর মাসের 24 তারিখে। তো গাইস, চলুন এবার আমরা জেনে নিই এই ফোনের ডিসপ্লে সম্পর্কে। গাইস, এই ফোনে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো IPS HD+ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ফোনের ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চি। আর এই ফোনের ডিসপ্লে রেজোলিউশন হলো 720x1600 পিক্সেলস। আর হ্যাঁ, এই ডিসপ্লেতে আপনি 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছেন। গাইস, এইবার কথা বলবো এই ফোনের মেমোরির বিষয় নিয়ে। গাইস, এই ফোনে যে মেমোরি কার্ড সল্টটা ব্যবহার করা হয়েছে সেটা হলো মাইক্রো HD। আর এই ফোনে ইন্টারনাল মেমোরি হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 128GB, আর র্যামও পেয়ে যাচ্ছেন 12GB। তো গাইস, এইবার কথা বলবো এই ফোনের মেন ক্যামেরা নিয়ে। গাইস, এই ফোনের মেন ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন ফটো প্রোটেক্ট মোড, আবার পেয়ে যাচ্ছেন 50MP ভিডিও প্রো মোড, আবার পেয়ে যাচ্ছেন প্যানোরেমা, টাইমলেন্স, স্লো মোশন, নাইট বিউটি, ফাইটার, ডকুমেন্ট, গুগল লেন্স, আরো ইত্যাদি ইত্যাদি। তো গাইস, এইবার কথা বলবো এই ফোনের সেলফি ক্যামেরা নিয়ে। গাইস, এই ফোনের সেলফি ক্যামেরায় আপনি পেয়ে যাচ্ছেন 50MP একটি সিঙ্গেল ক্যামেরা। আর হ্যাঁ গাইস, আপনি কিন্তু এই সেলফি ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ফটো এবং ভিডিও করতে পারবেন। ভাই, এটা কিন্তু ভালো, যাদের সস্তায় আইফোন লাগবে তারা এই ফোনটি নিতে পারেন। তো গাইস, আপনাদের কাছে এই ফোনটি কেমন লাগলো 15,000 টাকা বাজেটের মধ্যে, তা একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো গাইস, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের মতন বাই বাই, টাটা, খোদা হাফেজ।